নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে খাবার রুচি প্রায় নেই বললেই চলে। এখন ইচ্ছে করছে খুব হালকা পাতলা কিছু খাবার খেতে। তাই আজকে আমি নিয়ে এসে হাজির হয়েছি ঠাকুরবাড়ির মরিচ ঝোল। রেসিপিটা এতটাই সুস্বাদু, গরম ভাতের সাথে এটা হয়ে গেলে আর আপনার কিছুই লাগবে না। খুবই টেস্টি, আর গরমে যা যা সবজি আছে সমস্ত সবজি দিয়ে আর কোনো রকম মশলা ছাড়াই এটা আমি রান্না করেছি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর সবচেয়ে বড় কথা, এই রান্নাটা খুবই পুষ্টিকর একটা রান্না। গরমে যা যা সবজি আছে সবারই একটা পুষ্টিগুণ আছে। তাই চলুন গরমের সবজি দিয়ে রান্নাটা করা যাক। কড়াইটা গরম করে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। আপনারা এটা সর্ষের তেলে রান্না করার চেষ্টা করবেন। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি এই 1/2 টেবিল চামচ মতো কালো জিরে। গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম এর ভেতরে 2খানা কাঁচা লঙ্কা। এবার প্রায় 10 থেকে 15 সেকেন্ড মতো ফ্রাই হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা 2খানা আলু। ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম। আলুটা একটু শক্ত বলে আগে দিলাম। আলুটা একটুখানি কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এবার হাই করে দিয়েছি। এখন আলুটাকে আমি মিনিটখানেক একটু নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিচ্ছি। আলুটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে যখন, আলুটা খুব বেশি কিন্তু ভাজবো না, সামান্য একটুখানি কালারটা চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োগুলোকেও আমি খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে রেখেছি, দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি যা সবজি দেব কোনোটাই কিন্তু বেশি ফ্রাই করব না, সামান্য একটুখানি ফ্রাই করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম খানিকটা লাউ। আপনারা এখানে লাউয়ের বদলে পেঁপেও দিতে পারেন, কিংবা পেঁপে লাউ দুটোই দিতে পারেন। বললাম তো, গরমে যা যা সবজি উঠেছে সব সবজি আপনারা অল্প অল্প করে এটা দিয়ে দেবেন। আমার কাছে যা যা ছিল আমি সব কিছু দিয়ে দিয়েছি। লাউটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল। 4টে পটল ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম খানিকটা ঝিঙে। ঝিঙেটাকেও লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ। আমি 1 টেবিল চামচ লবণ দিলাম, পরে টেস্ট করে লবণটা অ্যাডজাস্ট করে নেব। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মিনিট খানেক মতন ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রেখেছি, খুব বেশি ভাজবো না। এখানে এই রান্নাটাতে সবজিগুলো কিন্তু বেশি ভাজা হবে না। বন্ধুরা দেখুন, একটু নাড়াচাড়া করে নিয়েছি। বন্ধুরা আমি আবারও বলছি, রান্নাটা খুবই পুষ্টিকর। আর আপনাদের বাড়িতে যা যা সবজি আছে সব সবজি কিন্তু দিয়ে দিতে পারবেন। গরমে যা যা সবজি উঠেছে সব সবজি অল্প অল্প করে দিয়ে দেবেন। আর একদিন এরকম করে রান্না করে দেখুন কেমন লাগে। গরম ভাতের সাথে কিন্তু সত্যিই দুর্ধর্ষ লাগবে। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। আগেই বলেছি সবজিগুলো কিন্তু বেশি ভাজবো না, একটু আনসে নিচ্ছি। দেখুন সবজিগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি জল। এমন করে জল দেবো যাতে সবজিগুলো পুরো ডুবে যায়। এটার নামই হচ্ছে মরিচ ঝোল, তাই ঝোল তো হবেই, তাই জন্যে জলটা পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। আমি এমন করে জলটা দিলাম যাতে সবজিগুলো ডুবে যায়। পরে প্রয়োজন হলে আর একটু জল দিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে দিলাম 8 থেকে 10 মিনিটের জন্যে। এবারে বাকি মশলাগুলো আমি তৈরি করে নিই। আগেই বলেছি কোনো মশলা দেবো না, তবে এর মধ্যে আমি মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো কালো জিরে আর 4টে কাঁচা লঙ্কা। তাও লঙ্কার পরিমাণটা আপনারা একটু বুঝে শুনে দেবেন, যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। আর এই লঙ্কাটা বেশি ঝাল না বলে আমি 4টেই দিয়েছি। প্রথমে জল ছাড়াই আমি একটু বেটে নিলাম। মিক্সার গ্রাইন্ডারে যদি অসুবিধা হয় বাটতে, তাহলে আপনারা শিলপাটাতেও বেটে নিতে পারেন। এবার জল দিয়ে আবারও আমি এটাকে একটু গ্রাইন্ড করে নেব। খুব অল্প মশলা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করতে খুব অসুবিধা হয়, তাই বারে বারে অল্প অল্প করে জল দিয়ে এটাকে গ্রাইন্ড করে নিতে হবে। কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে আমি আবার জল দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন এবার কিন্তু আমার পেস্টটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমি একটু দুধ নিয়ে নিয়েছি।
2 চামচ মতো গুঁড়ো দুধ একটু জলে গুলে নিয়েছি। আপনাদের কাছে যদি গুঁড়ো দুধ না থাকে, লিকুইড দুধ থাকে, তাহলে সেই দুধও আপনারা ইউজ করতে পারেন। এবার কালো জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা দুধের মধ্যে দিয়ে দিলাম, আর একটু জলও, মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও এর ভেতর দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো চিনি। দিয়ে এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ঘেঁটে নেব যাতে চিনিটা গলে যায়। ভালো করে ঘেঁটে নিলাম। এবারে দেখুন, আমি বলেছি কোনো মশলা দেব না, কিন্তু কালো জিরে আর কাঁচা লঙ্কাটাই মশলা, আর একটু দুধ ইউজ করেছি। আমার প্রায় 9-10 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন, দেখেই মনে হচ্ছে সবজিগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। দেখুন, দেখেই মনে হচ্ছে সবজিগুলো কিন্তু খুব একটা বেশি গলে যাবে না, গলে গেলে ভালো টেস্ট আসবে না, একটু গোটা গোটা থাকবে, কিন্তু সবজিগুলো সুসিদ্ধ হয়ে যাবে। এবার আমি দুধ আর কালো জিরের পেস্টটা এর ভেতর দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ফুটতে দেবো। মিনিট 4-5 মতন ফুটতে দিয়েছি। দেখুন, আমি আর জল ইউজ করিনি। লাউ থেকে, কুমড়ো থেকে আর বিভিন্ন সবজিগুলো থেকে যা জল বেরিয়েছে তাতে কিন্তু বেশ ঝোলঝোল মতন হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার সব সবজিগুলো কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে, কিন্তু কোনোটাই গলে যায়নি। দেখুন, মিষ্টি কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, লাউটাও সেদ্ধ হয়ে গেছে, আর পটল আর ঝিঙে তো দেখেই মনে হচ্ছে বেশ সেদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা প্রায় শেষের পথে। এবারে একটু টেস্ট আনার জন্যে আমি এর ভেতর দিয়ে দেবো একটুখানি গাওয়া ঘি। গাওয়া ঘি দিলে পরে কিন্তু দারুণ সুন্দর টেস্ট আসবে। বন্ধুরা, দেখলেন তো, কোনো রকম গুঁড়ো মশলা ছাড়া, হলুদ ছাড়া আমি এই রান্নাটা করে ফেললাম। দারুণ সুন্দর টেস্ট হবে। আপনারা ভাবছেন যে কোনো রকম মশলা ছাড়া কেমন টেস্ট আসবে? আপনারা একদিন করে দেখুন। এবার আমি রেস্টে রেখে দিলাম মিনিট 2-এর জন্যে। এবার আমি সার্ভ করে দিচ্ছি। অসাধারণ টেস্টি আর পুষ্টিগুণে ভরপুর এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একদিন করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এই গরমে এইরকম সুন্দর একটা পুষ্টিকর রেসিপি থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলে নতুন, যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করার জন্য রিকোয়েস্ট করব। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে গরম গরম ভাতের সাথে, দারুণ খেতে। বন্ধুরা, সকলে ভালো থাকুন, এই কামনা করেই আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে।